সিরিয়াল গীতা এলবি তত্ত্ব মঞ্চে তত্ত্ব মঞ্চে সবাই কেমন আছো? হ্যাঁ, পড়েই যাচ্ছিলাম তোমাকে দেখে বাবা। গীতা এলবি দেখা হচ্ছে বাবা। মেলাতে কত সেজে পুজো সবাই এসছে, সবাইকে খুব সুন্দর লাগছে। কি হয়েছে? বাঁশি সত্যি সিটি বাজাচ্ছে না বাঁশি বাজাচ্ছে? क्या बात বাবা, আমার বর জানলে বলো থ্যাংক ইউ। উকিল দিদিমণি বিচার বিচার তো করে দিয়েছে, বিচার করে বিয়ে দিয়ে দিল আমার। তোমাদের কোনো প্রশ্ন আছে? বলো কেমন আছো? তুমি কারো মনে কোনো প্রশ্ন থাকলে একদম সরাসরি জানতে পারেন। বলো। আমি খুব ভালো আছি। কি হয়েছে? টাইম 9টা? কে বলেছে? যে দাদা বলেছে তাকে আমার পাশে দাঁড় করো, তারপর আমি দেখছি। আমি তো এই রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা, জিজ্ঞেস করো। সৌমিত্রদা মিথ্যে কথা কেন বলেছো? আমি চিনিও না। সৌমিত্রকে ডাকবো নাকি? সৌমিত্র মিথ্যে কথা বলেছে? আমি ক্যামেরার সামনে সবার সামনে স্বীকার করছি, আমার এই টাইমেই আসার কথা ছিল, বরং আমি ওয়েট করেছি পেছনে। 9টা? না দাদা, অনেকটা পথ অতিক্রান্ত করে এসেছেন ম্যাডাম। অবশ্যই ডায়লগ, কথা, গান সব রকমই আমরা শুনবো ম্যাডামের কাছে। এবং কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বৌদিমণিদের কাছে সিরিয়াল সম্বন্ধে, অবশ্যই মনে আমি প্রথমে বলেছিলাম তৈরি রাখবেন। একদম আমি চলে আসবো আপনাদের কাছে। জিজ্ঞাসাবাদ যদি কিছু থেকে থাকে অবশ্যই হাত তুলবেন, মাইক্রোফোন নিয়ে সরাসরি আপনাদের কাছে আসবো। কারোর মনে কোনো প্রশ্ন হচ্ছে সামনে দিকে রয়েছে থাকলে বলতে পারেন। আচ্ছা, আজকে এই নারায়ণগড় গ্রামীণ মেলাতে এসে সত্যি আমার খুব ভালো লাগছে। সবথেকে বড় কথা, এত রাতে এত লোক মেলাতে বসে রয়েছে, সুন্দর করে সাজুগুজু করে এসছে আর কি, কষ্ট করে। তো আজকের মেলাটা সার্থক সবার আগে তোমাদের জন্য, সবার আগে তোমাদেরকে থ্যাংক ইউ। তারপর সুসঙ্গী মিউজিক্যালি ব্যান্ডের সৌমিত্রদাকে অসংখ্য ধন্যবাদ। সৌমিত্রদা আমাকে ইনভাইট করেছে, তার জন্য আমি এসেছি, যার জন্য আপনাদের সঙ্গে দেখা। কিন্তু একটা মিথ্যে কথা বলেছিল, 9টায় আসার কথা ছিল না আমার। সৌমিত্রদা আসলে ধরবে একদম। ওটা সিরিয়ালে স্টার্ট চলছে 7টায় কথা ছিল। 7টায় কথা ছিল, আমি ভুল টাইমে এসে পড়েছি। হ্যাঁ চলুন একদম ম্যাডামের কাছে চলে যাবো। প্রথমে গান নাকি? আমার আসল নাম রেশমা মণ্ডল। এই তো প্রশ্ন আসছে, কোনখান থেকে প্রশ্ন আসছে? আমিও আসছি। আমার বাড়ি রানাঘাট নদিয়া, থাকি টলিগঞ্জে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? বাবু সোনা কোথায়? বাবু সোনাকে তো ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি। সৌমিত্র তো বাবু সোনাকে ইনভাইট করেনি। আসলে সৌমিত্র তার বাজেট কম ছিল, বাবু সোনাকে আনতে পারেনি। বড় লোক বুঝতে হবে তো, আমি গরিব মানুষ, আমার বর হেবি বড় লোক। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আছে কারো মনে প্রশ্ন? হ্যাঁ ঠাকুমা কিছু বলছেন? আছে কারো মনে প্রশ্ন আছে? সবাইকে দেখতে পেয়েছি, সবাইকে দেখতে পেয়েছি, পুরো শেষ পর্যন্ত দেখতে পেয়েছি। চলুন, এবারে কোনো প্রশ্ন নেই তো এবারে গানের দিকে যাই। চলো ডায়লগ বলবো। ডায়লগ বিয়ের আগের একটা ডায়লগ বলবো। আমার কৃপান বাবুর সঙ্গে রিপু সোনা, এই যে রিপু সোনা রোজ রোজ আমাকে তুলতে চলে আসতো না, রিপু সোনা রোজ রোজ আমাকে তুলতে চলে আসতো না,
সেই সময়কার একটা ঘটনা বলি। উকিল দিদিমণি ছিলেন না, তো আমাকে বলছে তোর জন্য আমার মান সম্মান সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, তোর জন্য আমার বাবার মান সম্মান নষ্ট হয়ে গেছে, সবাই বলছে এই ছেলেটা বিভিন্ন কথা আমাকে শোনাচ্ছে। যেহেতু উকিল দিদি ছিল না, তো আমাকে বলছে দেখি আজকে তোকে কে বাঁচায়, ছুঁয়ে দেখুন না, একবার ছুঁয়ে দেখুন না। আমার উকিল দিদিমণিকে তো চেনেন না, উকিল দিদিমণির এক একটা মার হলো ভগবানের মার। এমন মার মারবে মেরে হাত পা ভেঙে গুঁড়ো করে দেবে, তারপর না আবার পঙ্গু হয়ে ভিক্ষে করে খেতে হয়। কৃপান বাবু, থ্যাংক ইউ। আর তুমি ডায়লগ হয়েছে, এবারে একটু গানের দিকে যায়, তাই তো? আরো মনের মধ্যে প্রশ্ন সাজিয়ে রাখুন, কোনো জিজ্ঞাসা থেকে থাকে তো চলুন একদম সরাসরি গানে। এটা কি পাবলিক দিচ্ছে না জ্যোতিরা দিচ্ছে কোন? ও আচ্ছা।